বুর্জ খলিফা বাহরিন। আজকে আমরা চলে এসেছি দুবাইতে, আর আমি এখন দুবাই মলে। এই যে আমরা এখন সাজুগুজু করে বেরিয়ে গেছি তিনজনে মিলে। এখন যাচ্ছি হচ্ছে ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং, তোমরা জানো নামটা কি। আমরা বেরিয়ে গেলাম, নিজেদের গাড়ি নিয়ে বেরিয়েছে, যেহেতু গাড়ি করে এসেছি, এটা রোড ট্রিপ ছিল। চলো, তো এখান থেকে আমরা বুর্জ খলিফা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ডে। তোমাদের দেখাবো না, তোমাদের গিয়েই দেখাবো। চলো আমার সাথে। দুবাই মানেই কিন্তু স্বপ্নের নগরী, আর এই স্বপ্নের নগরীতেই পৌঁছে গেছি অনেক স্বপ্ন নিয়ে। চারিদিকে শুধু বহুতল উঁচু উঁচু বিল্ডিং আর ঝাঁ চকচকে একটি শহর। এইবারে কিন্তু আমরা পৌঁছে গেলাম দুবাই মলে। বুর্জ খলিফা কিন্তু এই দুবাই মলের ভেতর দিয়েই যেতে হয়। যে চলে এসেছি দুবাই মলের ভেতরে। চলো আমাদের একটু মলটাও ঘুরে দেখায়, তারপর আমরা বুর্জ খলিফাতে যাব দেখতে। আমরা টপ ফ্লোরে, আমরা সেই ওখান থেকে সিটি ভিউটা নেব। তার জন্য আমাদের অলরেডি টিকিট বুক করা ছিল। তা এখন যাব, আগে মলটা ঘুরি, তো বুর্জ খলিফার সামনে কটা ফটোশ্যুট ভিডিও করে তারপর আমাদের 11টার সময় টাইম আছে, 11টার সময় তো করে। চলো। আর এইটা হচ্ছে দুবাই মল ওয়াটারফল। কি সুন্দর না জায়গাটা, বেশ। সেখানে কিন্তু অনেকেই রিলস বানায়, ফটোশ্যুট করে। আমিও যদিও ব্যতিক্রম নই, আমার বর কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও এখানে আমার বাড়ি তুলে দিয়েছে। আর চলো দেরি না করে এবার যা যাক ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং বুর্জ খলিফার সামনে, যার অপেক্ষা এতক্ষণ থেকে চলে এসেছি বুর্জ খলিফা। দেখো, ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং। তো আমাদের তো ফটো তোলার আর ভিডিও তোলার রিলসের তো শেষ নেই, তুলেই চলেছি। আই এম সো এক্সাইটেড টুডে। অ্যান্ড তারাও তোমাদের ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখায়। এই যে এটা তো সকালবেলা, রাতে এখানে ফাউন্টেনটা হয়, দারুণ দারুণ লাগে। আমরা ওই পাশটায় দাঁড়াবো, ওই পাশটায় দাঁড়িয়ে এখানে ফাউন্টেনটা হয় দেখবো। আমার বর কিন্তু আমার এক্সাইটমেন্টটা বুঝতে পেরে অনেকগুলো ভিডিওস তুলে দিয়েছিল আমাদের। কান্ট্রি তো ঘুরেছি অনেকগুলো, 4টে কান্ট্রি ঘুরেছি, বাট সিরিয়াসলি ট্রাস্ট মি, দুবাই আসার ভীষণ ইচ্ছা ছিল। অনেক দিন ধরে ভেবেছিলাম কাজ যেতে পারতাম, বাট ফাইনালি তো দিনটা চলে এসেছে। ও সো হ্যাপি টুডে। চলো, আর অনেক অনেক ব্লগ বাকি আছে, শুধু বুর্জ খলিফা না, রাতের ফাউন্টেন বাকি আছে। হ্যাঁ, দুবাইতে বুর্জ খলিফা দেখতে এসেছি একটু কষ্ট করে, কিন্তু বুর্জ খলিফা থেকে টপ ভিউটা না দেখলে ঘরটা অসম্পূর্ণ থেকে যায়। এখন আমরা টিকিট হয়ে গেছে, টিকিট কেটে ফেলেছি। এবার টিকিট তো অলরেডি বুক ছিল, তবে টিকিটটা রিডিম করা হয়ে গেছে। এবার চলো টপ ফ্লোরে, উই অল আর এক্সাইটেড। চলো, লেটস গো। আর এই যে টিকিট হাতেও পেয়ে গেছি। চলো এবার আমরা লিফটের জন্য ওয়েট করছি। শুনেছি লিফট থেকে যে 124 ফ্লোরে যাওয়া হয়, সেই এক্সপিরিয়েন্স কিন্তু মারাত্মক হয়। তা আমার জানা ছিল না, আমি ভীষণ তার জন্য এক্সাইটেড ছিলাম। আর যখন সত্যি লিফটটা স্টার্ট হয়েছে, ও মাই গড, ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। দেখো, বুর্জ খলিফার টপ ফ্লোরে এটা এরকম হচ্ছে কেন? টপ ফ্লোরে 124 দেখায় ব্যাক ক্যামেরা করে। চলো আগে যাওয়া যাক, দেখি আগে কি আছে। ওয়াও, ভিউটা শুধু দেখো, মানে পুরো দুবাই শহরটাকে কিন্তু এই ওপর থেকে দেখা যায়। এত সুন্দর লাগছিল, আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমি বুর্জ খলিফার টপ ফ্লোরে আছি।
মানে এটা ভাষায় বা আমি ভয়েস ওভার করে বোধহয় তোমাদের ফিল করাতে পারছি না। আর টেলিস্কোপ, এখানে টেলিস্কোপ আছে আরো ক্লিয়ার দেখার জন্য। এই যে আমার আরোহী কিন্তু দাঁড়িয়ে পড়েছে টেলিস্কোপের মাধ্যমে দেখবে বলে। আর এইদিকে দেখো বিভিন্ন সাইজের বুর্জ খলিফা স্ট্যাচু আর বিভিন্ন ধরনের মেমেন্টো, অনেক ধরনের শোপিস সেল করছে। যেখানে পাপা আর মেয়ে কিন্তু এখনো টেলিস্কোপ থেকে দেখেই চলেছে। আর দেখবে না বা কেন বলো তো, এই সুযোগ কি জীবনে বারবার আসে? ভিউজ দেখো, ভিউ পাগলা হয়ে যাচ্ছে আমি এই ভিউ দেখে। এই হচ্ছে ভিউ। ভিউজ দেখো, ভালোই চলে নিয়ে এসেছি, ঘুরিয়ে ঘুরিয়ে ব্লগ করা যাচ্ছে। আর এই গ্লাসের ওপরে কয়েক স্টেপ হাঁটলে নাকি গ্লাস ব্রেক হবে, আর সেটা নাকি সুন্দর লাগে। দেখা যাক গ্লাস ব্রেক করতে পারি কিনা, চলো তোমাদের দেখাই। মুভ মুভ, নট জাম্প, নো জাম্পিং, মুভ করো, হাঁটো হাঁটো, হাঁটতেই হবে। দেখো কাণ্ড, সবাই ব্রেক করে করে চলে যাচ্ছে আর আমি আর আমার মেয়ে হেঁটেই চলেছি, কিছুতেই গ্লাস ব্রেক হয় না। তো ও মাই গড, কি মজা হচ্ছিল এখানে। It is not breaking. Oh my god. Let's jump. You can jump now, I can't. এই ভেঙেছে। লাস্টে অনেকবার ব্রেক করার চেষ্টা করেছি, বাট আমার ভাঙলো না। আমাকে দেখে ওরা ভয় পেয়ে গেছে, ক্লাস ভাগলা সব। অনেকবার হেঁটেছি, লাস্টে জাম্প করেছি, বাট আই ফেল্ড, ওটা হয়নি। চলো এদিকে দেখি, ওই যে দূরে ওটা দেখতে পাচ্ছি বুর্জ আল আরব, ওই যে দূরে ওটা দেখা যাচ্ছে না। আই ডোন্ট নো ইজ ইট ক্লিয়ার অর নট, বাট আবার বিকালবেলায় যাবো না, কালকে যাবো, তোমাদের সাথে আবার শেয়ার করবো। তখন এই ভিউগুলোই দেখো না। লেটস এক্সপ্লোর। বিভিন্ন সাইড থেকে বিভিন্ন ধরনের ভিউজ, মানে অসাধারণ লাগছে। এক একটা উইন্ডোর, এক একটা গ্লাসের কাছে যাচ্ছে এক এক ধরনের ভিউজ। অ্যান্ড মানে সত্যি বলছি কি, আই ওয়াজ ফিলিং লাকি দ্যাট ডে। আমার তো নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছিল এই ভিউজ দেখে, এই বুর্জ খলিফার এই ফ্লোরে এসে। তো চলো, টপ ফ্লোর তো ঘোরা হয়ে গেল, এবার নিচে যাওয়া যাক। রাতে ফাউন্টেন, সন্ধ্যাবেলা ফাউন্টেন বাকি আছে, মারিনাতে যাব, ডেজার্ট সাফারি যাব, দেন হচ্ছে গার্ডেনে যাব, জুমেরা বিচে যাব, অনেক অনেক জায়গায় যাব, সব কিছু এক্সপ্লোর করব। তোমরা সাথে থেকো, শুধু তোমাদের আমার সাথে চাই, ওকে? তোমরা না সাথে থাকলে আমি কাকে শেয়ার করবো? আমাকে শেয়ার করে আমার কোনো মজাই নেই, ওকে? চলো। আবার সে একই রাস্তাতে এত সুন্দর সুন্দর বড় বড় উঁচুতল বাড়িগুলো দেখতে দেখতে চলে আসলাম নিজেদের হোটেলে। এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে বেরিয়েছিলাম। কিন্তু তো নেক্সট ব্লগ হতে চলেছে বুর্জ খলিফার ফাউন্টেন। ওটা কিন্তু দারুণ লাগবে। যারা যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর যাতে এই ব্লগটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর তোমরা সবাই ভালো থেকো, আমার সাথে থেকো। বাই বাই।